আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের চাল কুমড়োর একটি রেসিপি। বড়ি এবং মুগ ডাল দিয়ে নিরামিষ চাল কুমড়োর ঘন্ট। এইসব রান্নাগুলো অতি প্রাচীন, হারিয়ে যাওয়া রান্নাই আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এইভাবে চাল কুমড়ো রান্না করলে স্বাদ হবে কিন্তু অসাধারণ। আমি বড়ি নিয়েছি, চাল কুমড়ো, মুগ ডাল আর টমেটো, ধনে পাতা রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা রয়েছে, চিনি স্বাদ মতো, কাঁচা লঙ্কা স্বাদ মতো, সর্ষের তেল আর রয়েছে 5 ফোড়ন। ইচ্ছে করলে আপনারা গোটা জিরে দিয়েও করতে পারেন। আমি চাল কুমড়োটা প্রথমে কেটে নিচ্ছি। একেবারে ইজি প্রসেসে, কিন্তু এই রান্নাটি এত সুস্বাদু হয়। পুরনো দিনের মা ঠাকুমারা কিন্তু এই রেসিপিটি করতেন। একেবারে দারুণ সুস্বাদু এই চাল কুমড়ো রেসিপি। আমি ছুরি দিয়ে খোসা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব ইজি প্রসেসে কিন্তু এই রান্নাটি করা হয়ে থাকে, আর খেতে হবে অসম্ভব ভালো। রুটি ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সঙ্গে। দেখুন, এক নিমেষে খোসা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি কেটে দেখাচ্ছি। আমি কিন্তু খুব মিহি করে কুচাবো না, একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। কাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম করে করে কেটে নিচ্ছি, কুচিয়েই নিচ্ছি, কিন্তু অত্যধিক ছোট নয়, একেবারে মিহি শেপ নয়, এর থেকে একটু মোটা। এরকম করে কেটে নেবেন, দেখবেন এর স্বাদ কেমন হয়, আর রান্নাটাও দেখতে অসাধারণ লাগে। যেমন দেখতে তেমন খেতে। আমি থালার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। দেখুন, পুরোটা কেটে আবার ফিরে আসবো আপনাদের কাছে। দেখুন, সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি কেটে নেব। সব চাল কুমড়োগুলো কেটে আবার ফিরে আসলাম আপনাদের কাছে একই রকমভাবে। দেখুন, এবারে ওভেনের কাছে যাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে। আমি ডাল নিয়েছি, সেই ডালটা আমি ভেজে নিচ্ছি। ডাল এখানে খুব বেশি নয়, কিন্তু ডাল রয়েছে মোটে 3 চামচের মতন। অতিরিক্ত ডাল দিলে আবার ডাল ডাল হয়ে যাবে। এই ডালটা কীরকম সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই রান্না খেতে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি বড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজে তুলে দেব। একবার এইভাবে চাল কুমড়ো রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। বড়ি ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেবেন। অতিরিক্ত পুড়ে গেলে বড়ি আবার খেতে ভালো লাগে না। এই রকম লাল লাল করে ভেজে তুলে নেবেন বড়িগুলো। তারপরে রান্নাটায় দেখাচ্ছি আপনাদের। বড়িগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়ি না দিয়ে আপনারা এর সঙ্গে ডালের বড়াও দিতে পারেন। মুগ ডাল, মটর ডাল অথবা ছোলার ডালের বড়া। 1 চামচ 5 ফোড়ন দিলাম, চা চামচের 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দেব একটা তেজপাতা। চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে এত ভালো হয় খেতে এই রান্নাটা, এগুলো হারিয়ে গেছে এই রান্নাগুলো। আমি আপনাদের সামনে আবার নিয়ে আসলাম পুরোনো দিনের, একেবারে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি যাকে বলা হয়। এবার ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। চাল কুমড়ো সেদ্ধ হতে যেহেতু বেশিক্ষণ লাগবে না, তাই ডালও আমি একই সঙ্গে দিয়ে দিলাম। ডাল আর চাল কুমড়ো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে।
এই রান্নাটি যেমন দেখতে হয় তেমন কিন্তু খেতেও অপূর্ব। ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে। আমি 2টো লঙ্কা দিলাম, কারণ এই সকল রান্নায় কি হয়, অতিরিক্ত ঝাল ভালো লাগে না। তবে আপনারা যদি ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চান দিতে পারেন। আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টেস্টের জন্য টমেটো দিলে যে কোনো রান্না কিন্তু খেতে খুব ভালো হয়। ঝাল নুন আপনারা কিন্তু যে যার স্বাদ মতো দেবেন। ঝাল যেহেতু এই ধরনের রান্নাগুলো একটু ঠান্ডা, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, সেই কারণে আমি লঙ্কাটা কিন্তু কম দিলাম। দিয়ে দিলাম একটা ঢাকনা, ঢেকে সেদ্ধ করে নেব 6-7 মিনিট। চাল কুমড়ো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলা বিশেষ লাগে না রান্নাটা করতে। মশলা দেওয়া হয়ে গেল, এবার আমি নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। ডালও কিন্তু সেদ্ধই হয়ে গেছে, ডাল কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, অথচ সুসেদ্ধ হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগে। দেখুন আবারও একটু ঢাকনা দিয়ে দেবো, এর মধ্যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ রান্না করব। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চাল কুমড়ো যেহেতু একটু টক টক মতো লাগে, এই কারণে একটু চিনিটা বেশি দিলাম। এবার বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। একটু হাত দিয়ে গুঁড়িয়ে দিলে কি হয়, বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তাই বড়িটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, কয়েকটা গোটাও দিলাম। এবারে ভালো করে নেড়েছি, যে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে বড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এভাবে একবার রান্না করবেন, দেখবেন অপূর্ব লাগে খেতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট মতন রান্না করে নেব, যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর দেখুন রান্না কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো গরম মশলা, কাশ্মীরি লঙ্কা এইসব কিছুই দেব না। এই রান্নাগুলো একটু সাদা সাদাই ভালো লাগে। দেখবেন সাদা রান্নায় শরীরে তৃপ্তি আনে, মনে তৃপ্তি আনে খাওয়ার পরে। অতিরিক্ত তেল মশলার খাবার কিন্তু তৃপ্তি আনে না, শরীরেও না, মনেও না। জিভে হয়তো ভালো লাগে, কিন্তু তৃপ্তি আনে না। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি। একটু ঘি দিলাম, একদম খুব সামান্য, 1/2 টিস্পুন। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি না দিলে ভালো লাগে না, তাই একটুখানি ঘি দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কোনো রান্নাই শেখা যায় না। এগুলো যেহেতু পুরনো দিনের রান্না, এগুলো যেমন খেতে ভালো হয়, তেমনি কিন্তু এগুলো ঐতিহ্যময় রান্না, মা ঠাকুমাদের আমলের রান্না। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। রান্না কমপ্লিট। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো যে এই রান্নাটি কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলাটা অসাধারণ। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারেন যারা নিরামিষভোজী। আর যারা এই চাল কুমড়ো লাউ খেতে চান তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি, দারুণ সুস্বাদু। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে, তাই প্লিজ প্লিজ অনেক অনেক বেশি কমেন্ট করুন, শেয়ার করুন,
আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে রান্নাগুলো ছড়িয়ে দিন, যেহেতু এগুলো হারিয়ে যাওয়া রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিংবা রুটির সঙ্গে এই রান্নাটি অনায়াসেই পরিবেশন করা যায়। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করে খান, খেয়ে তারপর না হয় কমেন্ট করুন। দেখবেন কত সুন্দর রান্না হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর একটি রান্না আপনাদের জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।